ভলিবল অ্যাসোসিয়েশনের অন্তঃকন্দল শেষ হবার পর সিদ্ধান্ত গৃহীত হয় জাতীয় স্তরে অংশগ্রহণ করবে রাজ্য দল। অবশেষে দীর্ঘ 12 বছর পর জাতীয় সিনিয়র ভলিবল প্রতিযোগিতায় অংশ নিতে বৃহস্পতিবার রওনা হলো রাজ্য দল। বৃহস্পতিবার 12 সদস্যের রাজ্য দল রেলপথে রাজ্য ত্যাগ করে। রাজ্য ত্যাগ করবার আগে বাধারঘাট রেল স্টেশনে রাজ্য দলের খেলোয়াড়দের হাতে জার্সি এবং ক্রীড়া সামগ্রী তুলে দিলেন রাজ্য ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রদীপ চন্দ্র, সহ সভাপতি তপন সাহা, অ্যাসোসিয়েশনের সচিব বিমান দেব সহ অন্যান্যরা। উল্লেখ্য, আগামী 7 জানুয়ারি থেকে 13 জানুয়ারি রাজস্থানের জয়পুরে অনুষ্ঠিত হবে জাতীয় ভলিবল প্রতিযোগিতা। রাজ্য দল সম্পর্কে বেশ আশাবাদী দলীয় কোচ সহ প্রত্যেকে। ৬৮তম জাতীয় স্কুল গেমসের অ্যাথলেটিক্স আসর অনুষ্ঠিত হচ্ছে 5 জানুয়ারি থেকে। আগামী 8 জানুয়ারি পর্যন্ত ঝাড়খণ্ডের রাঁচিতে অনুষ্ঠিত হবে আসর। আসরের উদ্দেশ্যে বৃহস্পতিবার রওনা হলো 10 সদস্যের রাজ্য অ্যাথলেটিক্স দল। রাজ্যভিত্তিক আসরের প্রতিটি বিভাগে রাজ্য দলের খেলোয়াড়রা যে পারফরমেন্স করেছে সেটাই এবার তারা তুলে ধরবে জাতীয় আসরে। তবে জাতীয় আসরের ক্ষেত্রে অনেকটাই কঠিন এই আসর, এমনটাই মনে করলেন দলের কোচ অমিয় কুমার দাস এবং সীমা সাহা। আসরে অংশগ্রহণকারী রাজ্য দলের খেলোয়াড়দের বাধারঘাট রেল স্টেশনে শুভেচ্ছা জানান ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সচিব অপু রায় সহ অন্যান্য কর্মকর্তারা। শুক্রবার থেকে শুরু হচ্ছে বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজের 5ম তথা শেষ টেস্ট ম্যাচ। সিডনির এই টেস্ট নিয়ে রীতিমতো স্নায়ু চাপে ভারতীয় দল। 5 সিরিজে এখন ভারতীয় দল পিছিয়ে রয়েছে 2-1 ব্যবধানে। শেষ ম্যাচে চমক দিতে না পারলে অনেকটাই আশাভঙ্গ হবে ভারতীয় দলের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে, কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে হলে অবশ্যই ভারতীয় দলকে এই ম্যাচে জয়লাভ করতেই হবে, যার কারণে রোহিত শর্মার ঘরে এবং বাইরে উভয় দিকে রয়েছে চাপ। যদিও বৃহস্পতিবার ম্যাচ শুরুর 24 ঘন্টা আগে খারাপ খবর ভারতীয় শিবিরে। চূড়ান্ত দল ঘোষণার আগেই দল থেকে ছিটকে গেলেন আকাশদীপ শর্মা। চোটের কারণে সরে যেতে হলো দল থেকে। অন্যদিকে রোহিতের দলে থাকা নিয়েও চিন্তিত ভারতীয় শিবির, যার কারণে সম্ভবত দলের দায়িত্ব পালন করবেন এই সিরিজে প্রথম টেস্টের জয়ী অধিনায়ক জশপ্রীত বুমরা। জল্পনা শুরু হয়ে গেছে, সম্ভবত সিডনি টেস্টের পরেই ভারতীয় দল থেকে অবসর ঘোষণা করতে পারেন হিটম্যান এবং অধিনায়ক রোহিত শর্মা। এরপর কে হবেন ভারতীয় দলের অধিনায়ক? এই দৌড়ে উঠে এসেছে বর্ডার গাভাস্কার সিরিজের প্রথম টেস্টে জয়ী অধিনায়ক জশপ্রীত বুমরার নাম। শুধু জশপ্রীত বুমরা নয়, দীর্ঘদিন ধরে ভারতীয় দলের ঠান্ডা মাথার কুল ক্রিকেটার KL রাহুলের নামও রয়েছে তালিকায়। এরপরে উঠে এসেছে শুভমান গিল এবং ঋষভ পন্থের নাম। তবে 4 জনকে ছাপিয়ে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই নাম উঠে এসেছে চেসম্যান অর্থাৎ বিরাট কোহলির পছন্দ বেশিরভাগই। শুধু তাই নয়, দীর্ঘদিন ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন বিরাট, যার কারণে অভিজ্ঞতার নিরিখেই বিরাটের হাতে ভারতীয় দলের ব্যাটন পুনরায় উঠতে পারে বলে আশা ক্রিকেট মহলের। গোটা ভারত জুড়ে চরম বিতর্কের পর নতি স্বীকার করতে বাধ্য হলো ভারতীয় ক্রীড়া মন্ত্রক। যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঘোষণা করা হলো মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কারের তালিকা। পূর্ণাঙ্গ তালিকায় স্থান করে নিলেন অলিম্পিকের শুটিংয়ে জোড়া পদকজয়ী মনু ভাকের। এছাড়া সেই তালিকায় রয়েছেন দাবায় সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ, হকির তারকা হরমনপ্রীত সিং এবং প্যারা অ্যাথলেট প্রবীণ কুমার। ক্রীড়া মন্ত্রকের এই ঘোষণার পর গোটা ক্রীড়া মহলে খুশির আবহাওয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। শিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।